আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। খুলনায় শীতকালে দ্বিতীয় ধাপে করোনা প্রতিরোধে সরকারের নির্দেশনা মোতাবেক কঠোর পদক্ষেপ নিয়েছে খুলনা জেলা প্রশাসন। খুলনা জেলা প্রশাসক হেলাল হোসেন জানিয়েছেন, করোনা প্রতিরোধের জন্য সরকারের নির্দেশনায় আজ থেকে ৩ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চলছে। অভিযানের অংশ হিসেবে সোমবার খুলনা শহরে র্যাবের অভিযানে আটক করা হয় ২৫ জনকে এবং জরিমানা করা হয় ২০ জনকে। ময়মনসিংহের ভালুকায় হত দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ১০ টাকা কেজির ৩২ বস্তা চাল উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। 999-এ স্থানীয়দের ফোনের প্রেক্ষিতে রোববার রাত ৩টার দিকে মডেল থানার এসআই রুহুল আমিনের নেতৃত্বে আঙ্গারগাড়া বাজারের একটি পরিত্যক্ত ঘর থেকে বস্তাগুলো উদ্ধার করা হয়। মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ২ জনের। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন। সোমবার সকালে সদর উপজেলার রসুলপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মতিউর রহমান জানান, উপজেলার রসুলপুর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ট্রাক চালক সেলিম ও বাসের সুপারভাইজার মিজানুর রহমানের মৃত্যু হয়। কক্সবাজারের উখিয়ায় শরণার্থী শিবিরে স্থানীয়দের বাদ দিয়ে ২৮৬ জন রোহিঙ্গা নিয়ে ১৪ ও ১৫ নম্বর ক্যাম্পে হাসপাতাল পরিচালনার অভিযোগে এনজিও সংস্থা MSF বেলজিয়ামের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন করল কক্সবাজারের স্থানীয় একটি সংগঠন। সোমবার সকালে উখিয়ার থাইখালী সড়কের একাধিক স্থানে এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা বলেন, স্থানীয়দের অগ্রাধিকার না দিলে আন্দোলনের মাধ্যমে তাদের অধিকার আদায় করা হবে। কোনো প্রকার অনুমোদন ছাড়াই খাদ্য উৎপাদন করে চমকপ্রদ প্যাকেটে মোড়ক জাতের মাধ্যমে ভেজাল খাদ্য সামগ্রী বাজারজাত করছে অবৈধভাবে গড়ে ওঠা নামে বেনামের বিভিন্ন কোম্পানি। নামি দামি ব্র্যান্ডের কোম্পানিগুলোর মোড়কের সাথে মিল রেখে তৈরি করা হয় হুবহু মোড়ক। বগুড়ার শেরপুরে এমনই এক কোম্পানির চিত্র উঠে এসেছে আনন্দ টিভির ক্যামেরায়। বগুড়া থেকে বাঁধন কর্মকার কৃষ্ণ প্রতিবেদনে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। টিভি স্ক্রিনে যে ছবি দেখছেন এটি একটি আবাসিক এলাকা। নেই কোনো সাইনবোর্ড। টিনের এই আধা পাকা বাসাতেই গড়ে উঠেছে একটি ফুড প্রোডাক্টসের কারখানা। অস্বাস্থ্যকর পরিবেশে মাটিতে রেখেই প্যাকেটজাত করা হচ্ছে ভেজাল মিশ্রি, আটা, সুজি সহ বিভিন্ন খাদ্য সামগ্রী। এখানে সাধারণ চালে কেমিক্যাল মিশে চমকপ্রদ প্যাকেটে মোরগ জাতের মাধ্যমে নাম দেওয়া হচ্ছে কাশ্মীরি চিনিগুড়া সুগন্ধি চাল। ইচ্ছে মতো প্যাকেটে দেওয়া হচ্ছে মেয়াদ উত্তীর্ণ এবং উৎপাদন তারিখ। যে বস্তা কিনে নিয়ে আসে সেটা হলো আপেল চিনিগুড়া, সেটা কাশ্মীরি চিনিগুড়া হিসেবে যাচ্ছে। চাল হয়, মিশ্রি, সুজি, প্যাকেট হয়, মিশ্রি তৈরি। প্রতিষ্ঠানটির রয়েছে আরেকটি ভেজাল জুস ও তেলের কারখানা। আনন্দ টিভির উপস্থিতির কথা জানতে পেরে ম্যানেজ করতে ছুটে আসেন মালিকের সহযোগী। তিনি বলেন, এসব খাদ্য সামগ্রী ল্যাবে পরীক্ষা করেই আনা হয়, তারপর শুধু প্যাকেট করা হচ্ছে এখানে। এ ব্যাপারে কারখানাটির পরিচালক জানান, ট্রায়াল বেসিসের ভিত্তিতে তিনি উদ্যোক্তা হিসেবেই গত ১.৫ বছর ধরে এই কারখানাটির কার্যক্রম চালাচ্ছেন। এখনো যে প্রোডাক্টের বিষয়ে যে অতটুকু জানা ও সম্বন্ধে অতটা এখনো হয় নাই। এটার কোনো এরকম কোনো বিএসটাই এখন আমাদের উদ্যোক্তা হিসেবে, নতুন উদ্যোক্তা হিসেবে স্কিটি থেকে ট্রেনিং নিয়ে সেটা শুরু করছি। অস্বাস্থ্যকর ও ভেজাল এসব খাদ্য খাওয়ার কারণেই মানুষ প্রতিনিয়ত নানান জটিল রোগে আক্রান্ত হচ্ছে বলে জানান এই চিকিৎসক। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরিকৃত খাবার পরিবেশন এবং বাজারজাতকরণ শিশু স্বাস্থ্য, বৃদ্ধ এবং সব বয়সী লোকজনদের শারীরিক এবং মানসিক ঝুঁকির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রশাসনের কঠোর হস্তক্ষেপের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হোক অবৈধভাবে গড়ে ওঠা ভেজাল খাদ্য উৎপাদনকারী এসব কোম্পানিগুলোর। বাজারে কেমিক্যালযুক্ত কোনো প্রকার অস্বাস্থ্যকর খাদ্য যাতে কেউ সরবরাহ করতে না পারে সে ব্যাপারে মনিটরিং আরও জোরদারের দাবি সাধারণ ভোক্তাদের। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। পাবনার আতাইকুলা থানা পুলিশের বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ১৯ কেজি ওজনের গাঁজা বৃক্ষসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করল পুলিশ।
জিজ্ঞাসাবাদে আতাইকুলা থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজার গাছ নিজ বাড়িতে রোপণ করে বিক্রয় করে আসছিল সে। তার বিরুদ্ধে আতাইকুলা থানায় মাদক আইনে মামলা দিয়ে পাঠানো হয়েছে আদালতে। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।